গোপাল কি হরিনাম জপ করতো? ঝাড়ি মারা কি অন্যায় নাকি? হ্যাঁ হ্যাঁ, অন্যায় তো। মেয়েদের সবেতেই অন্যায়। রাতে ছাদেকে তারা দেখা অন্যায়, দিনের বেলাতে টিভি দেখা অন্যায়, একা একা বাইরে বেরোতে নেই, এটা করতে নেই সেটা করতে নেই। বাদ দে তো, এখন বল তোর এই লম্বা চুলের ম্যাটারটা কি? আর বলিস না, ও খুব পেইনফুল ম্যাটার রে। আমার মা যখন চুল বেঁধে দেয় না। এই যে মাইয়া, ভালো করে শুই না রাখ, পোলাগুলোকে এক্কেরে মিশবি না। বন্ধুরা কোনো আনে ডাকলে কবি বাড়িতে এসে দেখা করতে। কিরে শুনতাছস? এই 2টা বছর টিভি সিনেমা দেখা বন্ধ রাইখা শুধু পড়ায় মন দে। কিরে কানে ঢুকতাছে? আহ, লাগতাছে মা। আহ, চুপ করে বতো। নরস কেন? আমাকে রমাদির মাইয়ার মতো নম্র হইতেছে, বুঝছস? বুঝছি। ছাই বুঝছস? সব জানতে ভাব দেখাইস না তো। আবার গেটি না রে। ঠিক আছে বাবা, আমি কিছু জানি না, বুঝিও না, তুমি বুঝাইয়া দাও। তাল গাছের মতো খালি মাথাতেই লম্বা হইছস। সব কথা এখন তোরে বুঝিয়ে কইয়া দিতে হইব। স্বপ্না, তোর একটা পার্সেল এসেছে। পার্সেল? আমার পার্সেল? হ্যাঁ, ওখানে রাখা আছে। রাজু, এই যে, এই জন্যই বলে বিশ্বাস করতে নেই। এই যে কাল সকালের মধ্যে শার্টটা কেচে না দিলে দিনের বেলায় তারা দেখিয়ে দেবো। আবার অপোজিট মেরু যখন খুব দূরে থাকে তাদের আকর্ষণ ক্ষমতা কমে যায়। কাছে থাকে, তত আকর্ষণ ক্ষমতা বাড়ে। আরে একটু সাইড হও না। আমার দিকে তাকিয়েই আছে। ওরে বাবা, আমার বাবা না ছেলেদের দিকে তাকাতে বারণ করেছে রে। সি ইউ স্টুডেন্টস। এই চন্দ্রিমা, হ্যাঁ? শান তোর দিকে 70 বার ঝাড়ি মেরেছে, তুই শানের দিকে 40 বার ঝাড়ি মেরেছিস, মানে 30 বার পিছিয়ে রয়েছিস। তো তোকে কিন্তু অনেকটা ইমপ্রুভ করতে হবে। হ্যাঁ না, তোর প্রোগ্রেস রিপোর্ট ধর। হ্যাঁ যাই যা। এই যে বর্ষা, তুই আর গণেশ তো বিভৎস জমিয়েছিস, জমি একেবারে ক্ষীর। এই দেখ, তুই গণেশকে 100 বার ঝাড়ি মেরেছিস, গণেশ আবার তোকে 100 বার ঝাড়ি মেরেছিস। ফাটাফাটি পারফরমেন্স, এক্সিলেন্ট। এই নে তোদের প্রোগ্রেস রিপোর্ট, তোরাই ক্লাসে ফার্স্ট। চালিয়ে যা। অনেক পড়েছিস, এই নে রিপোর্ট দেখ।